ओम प्रपन्न पारिजाताय स्तोत्रवेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृतदुहे नमः। নবরাত্রির ছুটির পরে আজকে আমরা আবার গীতা পড়তে বসেছি। আর ভগবানের ইচ্ছায় 17 অধ্যায় পুরো হয়ে গেছিল পড়া, আর 18 অধ্যায়ের শুভারম্ভ আজকে করতে হবে। বিশেষ এই যে 17 অধ্যায়ের একরকম বলতে গীতা পুরো হয়ে গেছে। 15 অধ্যায় হয়ে গেছিল, 16-17 কিছু অ্যাপেন্ডিক্স বাকি ছিল, ওইটা হয়ে গেছে। এখন কোশ্চেন হচ্ছে যে এখন কি আছে। 11 অধ্যায়ের আগে, 11 অধ্যায়ের গোড়ায় অর্জুন বলেছে আমার মোহ নষ্ট হয়ে গেছে। তখন আমরা বুঝেছিলাম যে থিওরি ব্যাপারে তার কোনো মোহ এখন নাই, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফের দিক থেকে কিছু ডাউটস, কোশ্চেন্স এখনো ছিল। সেটা আমরা 12 অধ্যায় দেখেছি। আর ওটা জবাব দিতে গিয়ে ভগবান শুধু 12ই নয়, 13, 14, 15, 16, 17টা নিজেই বলে দিলেন। মাঝে অর্জুনের আর একটা কোশ্চেন উঠেছিল যে শাস্ত্রে না দেখে শ্রদ্ধায় চলবে কি না। ওটা সব প্র্যাকটিক্যাল ব্যাপার হয়ে গেছে। এখন কি বাকি আছে? বাকি আছে দুটো জিনিস বলতে পারা যায়। একটাই জিনিস যে অর্জুন বুঝেছে, অর্জুন বুঝেনি এরকম কিছু বাকি নেই। এখন থিওরি প্র্যাকটিস বুঝেনি এরকম কিছু বাকি নেই। কিন্তু অর্জুন একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, ওটা হচ্ছে যে আমরা দেখেছি গীতার 3 ভাগ করে, যে 6 অধ্যায় কর্মের, তাতেই ধ্যান যোগ, 6 অধ্যায় ভক্তির, তাতেই একটু নাড়ি যোগ, 3 অধ্যায় জ্ঞানের, তাতে ভক্তি রসযোগ, আর দুটো অ্যাপেন্ডিক্স। এখন এইরকম সাধনা আমাদের হয় না, শুধু কর্মযোগের সাধনা হয় না, শুধু ভক্তি যোগের সাধনা হয় না, শুধু জ্ঞানের সাধনা হয় না। সাধনা ইজ এ কম্পোজিট অফেয়ার। সাধনাটা সাধনা, সাধনার अर्थ একটাই, জীবনকে পাল্টানো। সাধনা का अर्थ একটাই, আমাদের বোধ, কনসিয়াসনেসকে পাল্টানো। সাধনার अर्थ একই, যে পুরো পার্সোনালিটিকে পাল্টানো। এটি হচ্ছে সাধনা। এবং প্রত্যেক ব্যাপারে, কর্মের ব্যাপারেও ভগবান সর্বম কর্মাখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে বললেন। ধ্যান যোগের ব্যাপারেও আরুক্ষোর মুনের যোগম কর্ম কারণমুচ্যতে যোগারূঢ়স্য তস্যৈব শমঃ কারণমুচ্যতে, এটা বললেন। ভক্তির প্রসঙ্গে আমরা দেখেছি যে 9 অধ্যায়ে ইয়ৎ করোষি দশনাসি বলে এই সন্ন্যাস, এই যোগ বলে দিলেন। জ্ঞানের ব্যাপারে আমরা তাই দেখেছি, বৈরাগ্য থেকে আরম্ভ করে কিরকম জ্ঞান হয়। এখন এতে অর্জুন কি বুঝেছে? অর্জুন পুরো 17 অধ্যায় কি বুঝেছে, যে স্পষ্টভাবে বুঝেছে, এখন কোনো ডাউট নেই তার, যে ভগবানকে পেতে গেলে, জীবনকে সম্পূর্ণ করতে গেলে, জ্ঞানের এই বলো চরম অবস্থা, ভক্তির চরম অবস্থা পেতে গেলে কি দরকার? সন্ন্যাস দরকার। সন্ন্যাস কথাটার অর্জুন কি মানে বুঝেছে, ওটা বুঝতে হবে। আমরা বরাবর দেখে এসেছি প্রত্যেক ব্যাপারে যে আধ্যাত্মিক জীবনে অবস্ট্রাকশন, আমি আর আমার, বাইরের কোনো অবস্ট্রাকশন কখনো থাকতে পারে না,
কোনো লোক আমাকে অবস্ট্রাক্ট করতে পারে না, কোনো পরিস্থিতি আমাকে অবস্ট্রাক্ট করতে পারে। আমরা অনেক সময় বলি শুধু মিশনের নয়, বাইরেও এত বেশি কাজ কি করে ধ্যান করব, এ বলাটাই মিথ্যা। মহাপুরুষদের জীবনে আমরা এটা কখনো দেখছি না, সেই জন্য বলাটা মিথ্যা। একটা প্রসঙ্গ মনে পড়ছে, আমি তখন পুনায়, একজন প্রফেসর, মেয়ে মানুষ, আমাকে জিজ্ঞেস করছে যে ব্রহ্মচারীরা আপনার এখানে আসে, ধ্যান করবে, সমাধি করবে, ভগবানকে পাবে, আর আপনারা তো ওদের কাজে লাগিয়ে দেন, কি করে ওরা অ্যাডজাস্ট করে? তাহলে আমাদের ব্রহ্মচারী নিয়ে আপনাদের মাথা ব্যথা কেন? না না না, আমাদের জীবনে সেই রকম চলছে বলে জিজ্ঞেস করছি। খুব চাই সবসময় ভগবানকে ধ্যান করি, কিন্তু এত কাজ করতে হচ্ছে বাধ্য হয়ে, আমরা কি করে অ্যাডজাস্ট করব? এখন আমি বাংলায় বলবার চেষ্টা করেছি, সেই জন্য বাধ্য হয়ে অ্যাড করলাম। মারাঠিতে, যদি কেউ মারাঠি বুঝে এখানে, হিন্দিতেও বলা যায় সেই রকম, इतना काम करना पड़ता है। मैंने जो गया, जब तक काम करना पड़ता है तब तक आध्यात्मिक जीवन में उन्नति हुई नहीं है, होगी भी नहीं। काम किया जाता है प्यार से, पड़ता है इसलिए नहीं किया जाता। और प्यार से कोई काम करता है तो उसकी तो उन्नति होगी ही, उसको कोई अटकानी नहीं है। फिर मैंने कहा, আমাদের ব্রহ্মচারীদের যত কথা আছে, যারা এরকম ভাব নিয়ে আসে এখানে এসে ধ্যান করবো, সমাধি করব, ওরা ফেলিওর, এরকম আসে না আমাদের সাথে। এরকম ব্রহ্মচারীরা আসে না, কেউ যদি আসে তাহলে ফেলিওর। ব্রহ্মচারীরা আসে আপনার কাছে শিখবো কি করে ভগবানকে পাওয়া যায়, এবং আপনি যেটা বলবেন সেইটি করবো, এই বৃত্তি নিয়েই তো ব্রহ্মচারীরা আসে। সব শিখেই আসে নাকি? তাহলে জয়েনই করছে কেন? আর আমরা তাদের বলে বুঝাই বা করে বুঝাই যে কাজ না করলে চিত্তশুদ্ধি হয় না, চিত্তশুদ্ধি না হলে ধ্যান হয় না। ধ্যান করবার চেষ্টা গোড়া থেকে করতে হবে। শ্রবণ মনন নিরাসন গোড়া থেকে করা অ্যাবসলিউটলি নেসেসারি। ধ্যান ভজন করা, এখানে আমি একটা কথা বলেছিলাম, সেটা আবার রিপিট করছি। আজকাল বিশেষতঃ মা ঠাকুরনের দোহাই দিয়ে জব ধ্যান, জব ধ্যান, এই কথাটা খুব বেশি প্রচলিত হয়ে গেছে। আমার গুরুর মুখে একবারও এই কথা আমি শুনিনি। ধ্যান ভজন এই কথা শুনতাম, মানে জব করতে মানা করছেন না তিনি, কিন্তু কথাটা ধ্যান ভজন। তারপরে আমি লীলা প্রসঙ্গে যখন পড়ছি, তখন দেখছি ওখানে জব ধ্যানের কথা নাই, ধ্যান ভজনের কথা আছে। তখন আমি বুঝে নিলাম যে ঠাকুরের সন্তানদের সময় এই কথাটাই প্রচলিত ছিল। জব করবে করো, 10,000 20,000 জব করলে কিরকম মন স্থির না হয় মা বলেছেন, করো।
কিন্তু উদ্দেশ্য কি? जब तक একটা রিচুয়াল, जब तक একটা কর্ম, সেটা ভালোবাসা দিয়ে হলে, ভগবানকে ডাকলে জপের থ্রু দিয়ে, ওটা উপাসনার মধ্যে গণিত হবে, মানসিক কর্ম। আর ওটা ধ্যানের বিশেষ সহায়ক। ঠিক আছে, আমাদের একজন সাধু বলতেন, অবশ্য মহাপুরুষদের ভিতরে নেই আজকালকার, আজকালকারও নেই, প্রাচীন সাধু। দেখুন, আমি জব ক্রিটিসাইজ করছি না, মোটেই, মনে রাখবেন। উনি বলতেন, জবটা একটা মানসিক সুরসুরি। আমার কথার বলার উদ্দেশ্য এই যে লীলা প্রসঙ্গে আমি ধ্যান ভজনে পেয়েছি, আমার মারার কাছে ওঠে পেয়েছি। এখন ভজন বলতে সকলে তো গান করে ভজন করে না। ভজনের মিনিংটা আমি নারদ ভক্তি সূত্রে বা পুরো গীতা একটাই বুঝেছি, ভক্তির দ্বারা যা কিছু করা যায় তার নাম ভজন। কর্ম ভজন, জপ ও ভজন যদি ভক্তির দ্বারা প্রেরিত হয়, ওটা করা যায়। ধ্যান ভজন। এখন ধ্যান গোড়া থেকে তো করতে হয়, ঠাকুর বলেছেন ধ্যান করবি মনে কোনে বনে। ওটা আমরা শুধু মনে কোনে বনের উপর খেয়াল রাখি, ঠাকুর বলেছেন ধ্যান করতে হবে। যাই হোক, এখন ধ্যান করা যাচ্ছে না, কর্ম করো। ধ্যান করবার চেষ্টা বরাবর রাখো। জপ একটা কর্ম, ভগবানের প্রীত্যর্থে যা যা করছে ওটার নাম কর্ম, ইকুয়ালেন্ট। আরেকটা জিনিস মিশনে বেশি প্রচলিত আছে, তপস্যা করতে যাব। প্রাচীন সাধুরা বলেন, ঠাকুরের সন্তানরাও বলেন, যে ঠাকুর স্বামীজির যা কাজ করছে ওটা কি কম তপস্যা নয়? সে একান্তে তপস্যা, সেটা আমি মানা করছি না, কিন্তু খাটনিটার নাম তপস্যা। এখানেও ভগবান সেটা বলবেন, যে খাটনির ভয়ে যদি কেউ কর্ম ছেড়ে দেয়, তাহলে তার কোনো ফল হবে না। যাই হোক, এখন ভগবানের পথে বলছিলাম, আমি আর আমার এই দুটোই ভিন্নকারক, আর কিছু নেই। আমি থাকলে সঙ্গে আমার থাকবেই। এখন এই যে আমি, অর্জুন ক্লিয়ারলি বুঝেছে যেটা দুটো লেভেল আমাদের জীবনে। 17 অধ্যায় শুনে অর্জুন ভেরি ক্লিয়ারলি বুঝে নিয়েছে, সব ব্যাপারে, কর্ম, ধ্যান, ভক্তি, জ্ঞান, সব ব্যাপারে বুঝে নিয়েছে যে আমি কর্তা, আমি ভক্তি করছি অনেকে বলে, আমি ধ্যান করছি। আমি তো বলি, ধ্যান করা যায় নাকি? আমি তো শুনিনি কোনো কালে। শুনি মানে আজকাল শুনছি, ধ্যান হয়, ধ্যান করা যায় না। একজন খ্রিশ্চান সন্ন্যাসী, কি নাম, ব্রাদার লরেন্স, সে বইতে লিখেছে, আমি যখন কিছু বলি ভগবান শোনেন, ওটার নাম প্রার্থনা। ভগবান বলেন আমি শুনি, ওটার নাম ধ্যান। মানে এটা আমি কি গ্রহণ করলাম?
Dhyan is a passive state of I. Dhyan is an experience of God to some extent. ধ্যান কি করা যায়? ধ্যানের চেষ্টা করা যায়। আমরা যেটাকে ধ্যান করব, ধ্যান করছি বলছি, ওটা ধ্যানের চেষ্টা হতে পারে। ध्यानটা এখন বাংলায় কি বলবো, हिंदी में बोलते हैं ध्यान लग जाता है, ध्यान हो जाता है, ধ্যান হয়, করা যায় না। বারবার আমি একটাই জিনিস বলবার চেষ্টা করছি, এই যে আমি একমাত্র আটকানি, তার দুটো লেভেল আছে। আমি কর্তা, এই প্রথম লেভেল। যতক্ষণ আমি কর্তা আছে ততক্ষণ আমি জগতের অনুভব করছি। এখানে আরেকটা কথা বলি, এন্ডলেস কথা বারবার বলতে হয়, জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা, জগৎ মিথ্যা। আরে কি জিনিস মিথ্যা এটা তো বুঝো। বিষয় বিষয় ভাব মিথ্যা, আমি দুনিয়াকে অনুভব করছি এটা মিথ্যা। দুনিয়া ভগবানের রূপ, আমি ভগবানের রূপ। ভগবানের ভিতরে আমি তুমি ভাব নাই, এই আমি তুমি ভাবটা মিথ্যা। দ্বৈত মিথ্যা সব জায়গায় বলছে, তো দ্বৈত মানেটা কি? এইটা তো দ্বৈত, বিষয় বিষয় ভেদ। মিথ্যা বলতে এটা ভগবানে নেই। ভগবান সর্বব্যাপী, ভগবান নাই এরকম দুনিয়ায় জিনিস নাই, কিন্তু ভগবান অভিন্ন ভাবে সবকিছু। ভগবান ছাড়া আর কিছুই নাই, সবটাই ভগবান। কিন্তু আমি অনুভব করছি, দুনিয়ার অনুভব হচ্ছে এইটাই মিথ্যা, এই ভেদটা ভগবানের নাই। এই আমিটা একটু আরো ঘনীভূত হলে আমি কর্ম করছি। আমিটা একটু স্থূল ভাব ধারণ করলে তখন আমি কর্তা। এটা বুঝবার জিনিস অর্জুন বুঝে নিয়েছে। আমি কর্তা, তখন আমি ভোক্তা, দুনিয়া বিষয় বিষয় ভাবের ভোক্তা। এটা সাধনা করে, কর্মযোগের সাধনা করে, কর্মনিষ্ঠার ভিতর দিয়ে গিয়ে ভক্তিতেও কর্ম আছে, পুজো করছে তো এটা তো কর্মই। কথামৃত দেখবেন, হিন্দি মারাঠি হিসাবে নবম অধ্যায়, বাংলা হিসেবে আমি ডেট বলতে ভুল হতে পারে, 14 আগস্ট না 24 আগস্ট 1882। ঠাকুর বলছেন মাস্টারমশাইকে, মাস্টারমশাই বলছেন কর্ম বড় মুশকিল। ঠাকুর বলছেন কর্ম তো করতেই হবে। তখন বোঝাচ্ছে শ্বাস নিচ্ছে এটাও তো কর্ম, ধ্যান করছে এটাও কর্ম, কর্ম ছাড়বে কেউ করে? সেই জন্য কর্মের ত্যাগ হয়। আমি কর্তা নাই, ভগবান কর্তা, এটা ভক্তের ভাব। জ্ঞানের ভাবটা আমি কর্তা নাই, গুণা গুণেষু বর্তন্তে, ইন্দ্রিয়ের বিষয়ের সঙ্গে কাজ চলছে, আমি তাতে নেই। এই ভাবটা প্র্যাকটিস করতে 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 তখন কর্ম আমি করছি এটা চলে যায়। তখন যে অনুভব হয়, ওটা আমি দুনিয়ার অনুভব করছি এরকম নয়, ওটা আমি ভগবানের অনুভব করছি। এখন অনুভব করার আমি আছে এখনো। অতি সূক্ষ্ম ভাবে দেখলে ওটার ভিতরে কর্ম আছে, কিন্তু অতি সূক্ষ্ম ভাবে।
আমি কর্তায় ভাব নাই, আমি বলি আমি অনুভবতা, ভগবানকে অনুভব করছি। এখন এটার একটা প্রসেস, ঝাঁকি দর্শনের মতন হয়, কন্টিনিউটি আসে, দৃঢ় হয়, ঘনীভূত হয়, আর এটার পক্ব অবস্থাতে সে আমি যে অনুভবতা সেও খসে পড়ে যায়, অনুভব মাত্র বাকি রাখে। এই যে প্রসেস, এটা অর্জুন বুঝেছে, এটার নাম সন্ন্যাস। গেরুয়া কাপড় পরা সন্ন্যাস পুরো হলো না, বীর্যহম করলেও সন্ন্যাস পুরো হলো না। আমাদের সিনিয়র সাধুরা তো সবসময় বলে এটা অর্গানাইজেশনের সন্ন্যাস, এটার মনের উপর একটা ছাপ পড়ছে, রিয়েল সন্ন্যাসের দিকে এটা লাভদায়ক হবে। অর্জুন এটা বুঝেছে, সেজন্য অর্জুনের প্রশ্ন, প্রথম প্রশ্নই পড়িনি আমি, অর্জুনের প্রশ্নের ভিতরে এটা বুঝা যাচ্ছে এই সন্ন্যাসের দ্বারা ব্রহ্ম প্রাপ্তি হয়। কিন্তু এই সন্ন্যাস পেতে গেলে কর্মের দরকার। আর কিরকম কর্মের দরকার? সমস্ত কর্মযোগের শাস্ত্র অর্জুন এক কথায় বলবে। এখানে প্রথম শ্লোক পড়ছি, অর্জুনের মনের ভাব তাতে স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্জুন যে 17 অধ্যায় গীতা শুনে বুঝে নিয়েছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে। अर्जुन उवाच सन्न्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् त्यागस्य च ऋषिकेश पृथक् केशिनिषूदन। সন্ন্যাসের ভিতরে যে তত্ত্ব আছে সেটা আমি তোমার কাছ থেকে জানতে চাই আলাদা ভাবে। ত্যাগের ভিতরে যে তত্ত্ব আছে সে তোমার কাছে জানতে চাই আলাদা ভাবে। সন্ন্যাস আর ত্যাগকে এক করে বলছে না, সন্ন্যাস আর ত্যাগ এখানে দুটো কথা এক মিনিং হয় না। अर्जुन स्पष्ट করে বলছে পৃথক কেশি নিষূদন, আলাদা আলাদা করে বলো। সব জায়গায় তুমি বলেছো কর্ম এটা জ্ঞান এটা, কিন্তু এখন বাকি সব কন্টেক্সটটা ছেড়ে দিয়ে জীবনে বলো, প্রত্যক্ষ জীবনে সন্ন্যাসের দ্বারাই তো ভগবত প্রাপ্তি হয়। সেজন্য অর্জুন প্রথম চাচ্ছে সন্ন্যাসের মিনিং। ওর মনে আর একটা এটাও দেখেছি একটু টেন্ডেন্সি আছেই, থাকবে যে আমি কর্ম করব না, সন্ন্যাস করব। ওটা রং সন্ন্যাস। কিন্তু অর্জুন বুঝে নিয়েছে যে আমি অনুভবতা, এটার নাম সন্ন্যাস। ইট ইজ এ প্রসেস, এটা আস্তে আস্তে পাকে, আর এটা পুরো পাকলে আমি এটা চলে যায় ওটাতে ভগবত প্রাপ্তি। ভগবত প্রাপ্তি সন্ন্যাসের দ্বারা অর্জুন ক্লিয়ারলি বুঝেছে, ওটা গেরুয়াকার উপর পড়া সন্ন্যাস নয়। ওটা যখন মনটা আমি কর্তা এই ভাবটা ক্রস করে চলে গেল, আমি শুধু ভগবানকে অনুভব করছি, ভগবান ইজ নট এন অবজেক্ট টু বি এক্সপিরিয়েন্স বাই মি, কিন্তু গোড়ায় ওরকমই মনে হচ্ছে, কিন্তু জানি যে ভগবান আমারও রিয়ালিটি, দুনিয়ারও রিয়ালিটি, কিন্তু আমি তাকে অনুভব করছি। অনুভব করার একটা আমি আছে, সে আমিটা যে অনুভব করছে সেটা হতে হতে যার অনুভব করছি তার ভিতরে সে গলিত হয়ে যাবে। এই প্রসেসের নাম সন্ন্যাস। অর্জুনের মনে একটা ক্লিয়ার ধারণা হয়ে গেছে 17 অধ্যায় শুনে, কোনো ডাউট নেই। এখন অর্জুন চাচ্ছে যে আমাদের জীবনে সন্ন্যাস হয়েছে, ভগবানকে পাচ্ছি, এই প্রসেসটা আমাকে ভালো করে বুঝিয়ে দাও। তার ভিতরে কি কি আছে, কি কি দোষ থাকবে, কি কি দোষ বের হয়ে যাবে, কিরকম আমি
আমার অনুভব হবে, এটা বুঝিয়ে দাও। ওটা প্রথম জিজ্ঞেস করছে, কেননা ভগবানকে পাওয়ার ওই রাস্তা বুঝে নিয়েছে। এখানে আবার স্ত্রী পুরুষ গৃহস্থ সন্ন্যাসী ভেদ উঠছে না, এটা মনের অবস্থা। এটাও বুঝেছে, কিন্তু ভালোভাবে বুঝে নিয়েছে যে কর্ম ফল ত্যাগ রূপী কর্মযোগ না করলে এ অবস্থা পাওয়া যায় না। সেখানে কর্মযোগকে অর্জুন একটা কথায় পুরো কর্মযোগ বলে দিচ্ছে, ত্যাগ। ত্যাগ বলতে 12th অধ্যায় ভগবান বুঝিয়ে দিয়েছিলেন, কর্ম ফল ত্যাগ, এটা মেন। কিরকম কর্ম করা যায় ওটা প্রথম 6 অধ্যায় খুব ভালোভাবে বলা হয়েছে, ভক্তির প্রসঙ্গেও বলা হচ্ছে। কিন্তু সবটার সার তত্ত্ব অর্জুন যেটা ফিল করে নিয়েছে ওটা হচ্ছে কর্ম ফল ত্যাগ করতে হবে। কর্ম তো ঠাকুর বলছেন ছাড়তেই পারছে না, কিন্তু যখন আমি কর্তা নেই তখন কর্ম চলে গেছে, কর্ম ত্যাগ হয়ে গেছে। যারা ঠাকুর দিয়ে বুঝতে চেষ্টা করবে, কথামৃতের প্রথম পাতা খুলে দেখুন। প্রথম পাতা মানে মাস্টারমশাই ঠাকুরের ভিতরে ঢুকেছে, ওইখানে ঢুকে। আর ঠাকুর কথা বলছেন যে একবার রাম নামকে হরিনাম করলে যদি রোমাঞ্চ হয়, চোখ দিয়ে অশ্রু পড়ে, তাহলে বুঝতে হবে সন্ধ্যাদি কর্ম তাকে করতে হবে না, তার কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি খসে পড়ে। 3টে সেন্টেন্স বলেছেন। তখন সাধনা পূর্ণ হয়নি। ঠাকুর বলছেন তখন তার পক্ষে রাম নাম কি হরি নাম কি ওমকার নাম জপলেই হলো, মানে জপতে হবে তো। তখন তার হয়ে গেছে বলছেন না, তখন তার কর্মত্যাগ হয়ে গেছে। তখন তার পক্ষে একবার বলছেন, একবার মানে অনেকবার, হরি নাম কি রাম নাম কি ওমকার জপলেই হলো, মানে এতটা সাধনা বাকি আছে। এটার নাম সন্ন্যাস। ততক্ষণ সন্ধ্যাদি কর্ম করতে হবে। এই জিনিসটা একজন বুঝে নিয়েছে। এখন সব কন্টেক্সটটা ছেড়ে দিয়ে कर्मयोग, भक्ति योग, ज्ञान योग, সন্ধ্যাদি, अन्य कर्म, अर्जुन জিজ্ঞেস করছে আমার এটা ভিতরের তত্ত্বটা বুঝিয়ে দাও। কর্ম ফল ত্যাগের ভিতরে কি চলছে, সাইকোলজিক্যালি সে মানুষের ভিতরে কি চলছে, এটা ভালো করে বুঝিয়ে দাও। প্রথম জিজ্ঞেস করছে সন্ন্যাসের তত্ত্বটা ভালো করে বুঝিয়ে দাও, তারপর বলছে যে ত্যাগের তত্ত্বটাও কর্মযোগের তত্ত্বটাও ভালো করে বুঝিয়ে দাও। তারপর প্রথম লাইনে ভগবানকে মহাবাহু বলেছে, দ্বিতীয় লাইনকে ভগবানকে বলেছে কেশী নিষূদন। কেশী একজন আসুর রাক্ষসের নাম। সে ঘোড়ার রূপ ধারণ করে আসতো, কিন্তু ভগবান ওকে চিনে ফেলেছিলেন, চিনে তাকে মেরে দিয়েছিলেন। সে ঘোড়া নয়, এটা রাক্ষস। মানে ভগবান ভিতরের জিনিস ভালো করে চেনেন, এই জন্য এই নাম দিয়ে অর্জুন ব্যবহার করছে। হঠাৎ কেশী নিষূদন কি করে হলেন ভগবান? যে ভগবান বাইরে থেকে যেটা দেখা যায় ওরকম না দেখে ভিতরে জিনিসটা ভালো করে বুঝতে পারেন, তখন বিঘ্ন নাশ করেন। সেই জন্য ওই নামে আবিত করেছে ভগবানকে। মা বাবা তো সাধারণ ওদের কথার ভিতরে চলছেই। ওটা আমাকে, এইটা হলো অর্জুনের প্রশ্ন। এখানে আচার্যের ইন্ট্রোডাকশন খুব ইন্টারেস্টিং। বলছে 17 অধ্যায়ে যে বোঝা যাচ্ছে ওটা সমস্তই 18 অধ্যায় আছে। শুধু তাই নয়, সমস্ত বেদের অর্থ তার ভিতরে আছে, আচার্য বলছে।
ওটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি করে আসবে, সেই জন্য অর্জুন শুধু দুটি কথার জিজ্ঞেস করে সমস্ত বেদার্থ, সমস্ত গীতার অর্থ সামারাইজ করে যাচ্ছে। সমস্ত গীতার সারটা বলুন, সমস্ত বেদের সারও তাতে এসে যাবে, যে সন্ন্যাসের তত্ত্বটা কি আর কর্মফল ত্যাগ রূপী কর্মনিষ্ঠার তত্ত্বটা কি, এটা আমাকে আলাদা আলাদা করে ভালো করে বুঝিয়ে দাও, এটা অর্জুনের প্রশ্ন। এখন ভগবান কিন্তু আসল গুরু, তো তিনি ওইভাবে বলবেন না, ওইভাবে বলে কোনো কাজ হবে না। প্রথম কর্মযোগটা বুঝবেন, কর্মযোগ বুঝিয়ে দিলে কিরকম ন্যাচারালি সে সন্ন্যাসটা আসে ওটা বুঝিয়ে দেবেন, আর তারপরে সন্ন্যাসের তত্ত্ব বলবেন। আর এক কথা, অর্জুনের মনে যে একটা লুক্কায়িত ভাব যে আমি সন্ন্যাস করব, সেটা একটা যেটা ফলস সন্ন্যাস, ওটাও ভগবান এখানে নিরাকরণ করবেন। এইটা তিনটে টপিক 18 চ্যাপ্টার। কর্মযোগ ভালো করে বোঝানো, রং সন্ন্যাসকে মন থেকে তাড়িয়ে দেওয়া, আর রিয়েল সন্ন্যাসের তত্ত্ব বোঝানো, এইটা হচ্ছে 18 চ্যাপ্টার। তখন ভগবানের ভাষা দেখুন, যেমন কোশ্চেন সেরকম ভাষা। শ্রী ভগবান वाच काम्यानां कर्मणां न्यासं सन्न्यासं कवयो विदुः सर्वकर्म फल त्यागम प्राहुस्त्यागम विचक्षणा। সন্ন্যাস আমরা যেটা বুঝি ওটা কি, কাম্যানাম কর্মণাম ন্যাসম, আমরা কোনো ইচ্ছা ধরে কাজ করি, সেরকম কাজ করো না। ইচ্ছা দ্বারা প্রেরিত কর্ম ছেড়ে দাও, এটাকেই সন্ন্যাস বলা হয়। মেনলি উঠছে ইচ্ছা ছেড়ে দাও, তাহলে ইচ্ছার দ্বারা প্রেরিত কর্ম কি করে ছাড়ো? ইচ্ছা আছে তখন কর্মের প্রেরণা করবেই সে। ইচ্ছাগুলো পরিত্যাগ হলে কি হয়? সন্ন্যাস, ওইটার নাম সন্ন্যাস। কিন্তু ভগবান বলছেন কবে ও মানে জ্ঞানীরা, বিদু, ওরা জানেন যে ইচ্ছাকৃত কর্মের ত্যাগটাই সন্ন্যাস। বিচক্ষণ, এরা বিবেকী পুরুষ, এরা ত্যাগ কাকে বলে? সর্বকর্ম ফল ত্যাগ। আর তুমি স্নান করছো, ভোজন করছো, শ্বাস ফেলছো, সমস্ত কর্ম কাম্য হোক নিষিদ্ধ হোক কর্তব্য হোক, কর্ম করছো তো। কোন কর্মের কর্মের দুটো ইফেক্ট থাকে, প্রত্যেক কর্ম করার সঙ্গে সঙ্গে দুরকম ইফেক্ট হয়। আমি ইফেক্ট বলছি, ফল বাইরে, সংস্কার ভিতরে। আর ফল যতক্ষণ আমাদের মনে আছে ততক্ষণ সংস্কার ভালো হয় না। সংস্কার হচ্ছে, সে রিপিট করবার সংস্কার হয়েছে, কিন্তু ফলের যদি ত্যাগ করি, ইচ্ছাটা মেন্টালি ইনপুট একটা, আমি চাই না ফলটাকে, ফলের জন্য কর্ম করছি না, ওটা তো সন্ন্যাস হয়ে গেল। কর্ম করছি কিন্তু আমি ফল চাই না, তখন যেটা সংস্কার হচ্ছে তার নাম চিত্তশুদ্ধি। ডেফিনিশনে ভগবান ওরকম করে দিয়েছেন। সাম্যকে কর্মযোগ বলে কত রকম কর্মযোগের ডেফিনিশন হয়ে গেছে। এখানে অর্জুন জিজ্ঞাসা করেছে ত্যাগ তত্ত্বটা বুঝিয়ে দিন।
ভগবান বলছেন যে সর্ব কর্মর ফল ত্যাগ করা কে আমি ভালো লোক তারা কর্ম বলে ত্যাগ বলে জানে, ত্যাগ বলে বলে। একটা খুব সাধারণ অ্যাপিয়ারেন্স, একটা উদাহরণ এটার সবসময় মনে জাগে। আমাদের মা ঠাকুর, তার তো কর্মযোগ নেই, জ্ঞানযোগ নেই, সবটাই যোগ আছে। তিনি কাশিতে গেলে কিন্তু গঙ্গা স্নান করার রিচুয়াল সমস্ত করিয়ে নিতেন কোনো পণ্ডা পূজারীর কাছ থেকে। এটা আমাদের একটা বিউটিফুল এক্সাম্পল হয়ে যেত। ওটা করিয়ে তাকে দক্ষিণা দিতেন, দক্ষিণা দিয়ে বলতেন মুখে যে দক্ষিণা তো দিয়েছি, এটার যে ফল হবে না সেটাও তুমি নাও। এটা হলো ফলের ত্যাগ। দক্ষিণা দেওয়ারও একটা ফল আছে, সেটা আমি চাই না। দক্ষিণা তো দিয়েছি, এটার যে ফল সেটাও তুমি নাও, এটা মায়ের উপকার। এর চেয়ে বড়িয়া ফলত্যাগের কি এক্সাম্পল হতে পারে? এখন কোনো জিনিসটা বুঝাতে গেলে দুনিয়ায় মতামত যে প্রচলিত আছে ওটার দোষ ভাগ ছাড়তে হবে, গুণভাগ নিতে হবে। ওটা একটু তুলনা করে সারদান সমাজের ভাষায় নাড়াচাড়া তোলাপড়া করতে হয়। তো সেই জন্য এখন ভগবান এটার সম্বন্ধে মত তুলেছে। ত্যাज्यम दोषवदित्ते के कर्म प्राहुर्मनीषिण यज्ञ दान तप कर्म न त्याज्यम इति चापरे। देखो কোথায় কোথায় ডিফারেন্স দেখো। সেকেন্ড শ্লোকে কবি বিচক্ষণা মানে জ্ঞানী, এখানে একে আর নেই, আপরে। মানে এটা জ্ঞানী বিচক্ষণা নয়, এটা শব্দের কন্ট্রাস্ট থেকে বুঝতে পারো। একটা মত এটা, একটা মত এটা। যারা একটু টেকনিক্যালি বা শাস্ত্রীয় ভাষায় জানতে চায়, প্রথম হলো সাংখ্যের মত, দ্বিতীয় হলো মীমাংসকের মত। সাংখ্যদের দর্শন কি? আত্মার স্বভাবে কর্ম নেই, আত্মার স্বভাবে শুধু জ্ঞান আছে। আত্মা প্রকৃতি থেকে আলাদা, প্রকৃতি রিয়েল। 13 চ্যাপ্টারে ভগবান এটা বুঝিয়ে দিয়েছিলেন যে পুরুষা প্রকৃতি সোই ভুংতে প্রকৃতি জানঘনা ইত্যাদি। এরা হচ্ছে কর্ম বলে দোষ। দোষ কেন? আত্মার স্বভাবে নেই। কর্ম করছো মানে তুমি দোষযুক্ত হচ্ছ, অজ্ঞানে কাজ করছো, ছেড়ে দাও। এখন অধিকার প্রাপ্ত না হলে কর্ম ছাড়লে কর্তা ভাব কোথায় যাবে তোমার? ভগবান তৃতীয় অধ্যায় বলেছেন মিথ্যাচার উচ্চতে। বাইরে থেকে কর্ম ত্যাগ, ভিতরে ভিতরে ভাবছে, সেটা তো হিপোক্রেসি হয়ে গেল। কিন্তু এখানে কর্ম ত্যাগের বিষয়ে ফল সন্ন্যাস, রিয়েল সন্ন্যাস, কর্মযোগ, এটা বুঝাতে গিয়ে ভগবান বলছেন একটা মত হচ্ছে কর্ম জিনিসটাই দোষবৎ। দোষবৎ মানে দোষওয়ালা। वत শব্দের অর্থ সংস্কৃতে দুরকম হয়। वत मत মানে সে গুণওয়ালা, আর वतेর আরেকটা অর্থ আছে মতন। যেমন ওটা দুটোই অর্থ এখানে লাগছে, যেমন দোষ ছাড়বে সেরকম কর্ম ছেড়ে দাও। কিন্তু মিনিং হচ্ছে কর্মটাই দোষ, ওটা ছেড়ে দাও।
কোন কর্ম বলছেন না, কর্ম জিনিসটাই দোষ, সে ছাড়তেই হবে। এটা নিয়ে এত বুদ্ধিভেদ হয়ে যায় লোকেদের। আর তৃতীয় অধ্যায়ে ভগবান এটা বলেছিলেন, এটা বললে কি কর্ম ছাড়া যায়? তাহলে খেও না, নিঃশ্বাস ফেলো না। তারপরে মীমাংসকরা বলছে, অন্য পার্টি বলছে যে তুমি বাকি কর্ম ছেড়ে দিতে পারো, 3 রকমের কর্ম কখনো ছাড়বে না। এখন এখানে বুঝতে হবে, এটা কর্মফল ত্যাগের কানেকশনে ভগবান বলছেন। যার ভিতরে আমি কর্মটা নেই, তারকে বলছেন না, এটা বুঝে নিতে হবে, ভাগে বুঝে নিতে হবে। যারা কর্মযোগী তাদের এটা বলা হচ্ছে, যাদের কর্ম ভূমিকায় আছে তাদের এটা বলা হচ্ছে। এটা আর বুঝাতে আলাদা হবে না, বুঝে নিতে হবে। এখানে বলছেন যে 3 রকমের কর্ম কিন্তু ছাড়তে নেই, यज्ञ दान तप। यज्ञ बोलते दुर्गा मीनिंग है, यज्ञ बोलते पूजारो मीनिंग है, यज्ञ बोलते सैक्रिफाइस। তৃতীয় অধ্যায় বলেই দিয়েছি, यज्ञ अर्थात कर्मणो नेतृत्व। যেখানে অহংকারের ত্যাগ হচ্ছে, যেখানে স্বার্থের ত্যাগ হচ্ছে, ওটার নাম যজ্ঞ। ভগবানের পূজা হচ্ছে, ওটার নাম যজ্ঞ। ওরকম কর্ম ছাড়তে নেই। আরে যার কর্ম ত্যাগ হয়ে গেছে সে কি করে করবে? কিন্তু এটা প্রথম অবস্থারই লক্ষণ। দান, দান মানে যথাশক্তি সমবিভাগ। আমরা 2-4 জায়গায় দানের কথা পড়ে এসেছি। শেয়ার ইউর প্রপার্টি, শেয়ার ইউর এভরিথিং। কত রকমের দান থাকে। ছেলে মেয়েদের আমি বলি, তোমরা সিনিয়র ক্লাসে পড়ছো, 8th 10th বা কলেজে, তোমাদের চেয়ে জুনিয়র যারা ভাই বোনরা, ভাই বোন মানে নিজে ভাই বোন নয়, সমাজে যাদের তোমরা তাচ্ছিল্য করো, ওদের ওদের ভিতরে গরিব ছেলেদের ভিতরে গিয়ে তুমি পড়াতে পারবে না? ওটা দান হয়ে গেল। টাকা যার আছে, মা বলতেন টাকা যার আছে সে না পে, টাকা যার নাই সে জপে। यथाशक्ति समविभाग। স্বামীজির কর্মযোগের 3য় চ্যাপ্টারটা পড়ুন। স্বামীজি বলছে যে আধ্যাত্মিক জ্ঞান অপরকে দেওয়াটাই সর্বশ্রেষ্ঠ কর্ম, তারপরে ইন্টেলেকচুয়াল নলেজ। মানে সাধারণ লৌকিক জ্ঞান না থাকলে মানুষের জীবন গরুর মতন হয়ে যায়, সেই জন্য বিদ্যাদানটা নেক্সট। তারপর বলছেন অন্নদান, ঔষধ দান, প্রাণদান, এটা সবচেয়ে নিকৃষ্ট। কিন্তু করতে হবে, যার যার সামর্থ্য সেই তো করবে। সে দান করা ছাড়বে না। তারপর তারপর তো 17th চ্যাপ্টারে ওখানে ভালো করে বুঝিয়ে দিয়েছিলেন, বাণীর তপ, মনের তপ, শরীরের তপ। তপকে নেগেটিভলি বলতে গেলে পর আইস করব, আরামে থাকবো, এই ভাবটা ত্যাগ করো। আমি যে জ্ঞানী তার ভিতরে ভাব থাকবে নাকি? যে সন্ন্যাসী তার ভিতরে ভাব যদি থাকে তো সে কীটাণুকীট হয়ে গেল। তার তো হচ্ছে যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। 12th চ্যাপ্টারে শেষে ভগবান বলে দিয়েছে। সেই জন্য কর্মী যারা, তাদেরকে বলছেন যে মীমাংসকরা বলছে এটা ছাড়ো না, কেননা স্বর্গ দেবে ওদের মতে।
ভগবান নিজের মত বলেননি, একে অপরে। তখন বলছেন মতামত বলে তখন নিজের মত বল। निश्चयं शृणु मे तत्र त्यागे भरत सत्तम त्यागो हि पुरुष व्याघ्र त्रिविधा संप्रकीर्तिता। अर्जुনের খুব বড়াই করে করে ভগবান এখানে বলছেন ভরত সত্যম, মানে ভারতে যারা জন্ম ওরা ভরত, ওদের ভিতরে বেস্ট, পুরুষের ভিতরে টাইগার। এই ব্যাপারে আমার নিশ্চয় শুন, আমার নিশ্চয় কি, আরে ত্যাগটা 3 রকমের হয় রে। ত্যাগ বললেই যে ত্যাগ হয় তা নয়, ত্যাগ বলতেই 3 রকমের হয়। এখন ফলের ত্যাগ আগে বলে দিয়েছিলেন ভগবান, এখানে এখন দেখুন ত্যাগটা 3 রকমের কিরকম বলে। यज्ञ दान तप कर्म न त्याज्यम कार्यमेव तत् यज्ञ दानम तपश्चैव पावनानि मनीषिणाम। এটা চেঞ্জ করে দিলেন ভগবান। মীমাংসকরা বলছে 3 রকম কর্ম করবে, ছাড়বে না, স্বর্গে যেতে হবে। ভগবান বলছেন এই 3 রকম কর্ম করবে, ছাড়বে না, যেহেতু এরা মনশুদ্ধিকারক। এটা ডিফারেন্স করে দিল, স্বর্গে যাবার জন্য করতে বলছি না, কিন্তু এই 3 রকমের কর্ম মনশুদ্ধিকারক পাবনানি মনীষিণাম। ভগবান দুটো মত বলে নিজের মত প্রকাশ করছেন, তখন এক পার্টিতে ভগবান সংযোগ দিচ্ছেন না। মুরারের তৃতীয় পন্থা বলে, দুরকম জিনিস বলে ভগবান নিজের মতটা 3য় রকমের বলছেন। আমিও বলি যারা কর্ম ভূমিকা আছেন ওটা ধরেই নিতে হবে। যজ্ঞ দান আর কর্ম এটা ছাড়বার জিনিস নয়, করতেই হবে। কেননা রিপিট করে বলছেন যজ্ঞ দান তপস্যৈব পাবনানি মনীষিণা। মনীষী যারা মনের কন্ট্রোল করেন, ভাবেন, ঠিক ঠিক চিন্তা ভালো করেন, তাদের পক্ষে, মানে সকলের পক্ষে এটা পাওয়ার নয়। সকলের পক্ষে ফল পাওয়ার ইচ্ছা করলে তো পাওয়া হলেই না ওটা। स्वामी जी कर्मयोगের প্রথম চ্যাপ্টারে নাম দিয়েছেন कर्म इट्स इफेक्ट ऑन ক্যারেক্টার। আমি বাইরের ফলকে ভাবছি না, ক্যারেক্টার উপর কি ইফেক্ট হচ্ছে ওটা দেখ। এখানে ভগবান বলছেন যে মনীষিণাম যজ্ঞদান তপ কর্ম পাবনানি। আমাদের যে ঠাকুরের কাজ বলে আমরা করছি ওটা সব যজ্ঞদান তপের পড়ছে। যজ্ঞদান তপ ছাড়বে না, করতেই হবে, যেহেতু এটা পিউরিফিকেটরি টু দি মাইন্ড। এই ভগবানের মত। ইট ক্যানট বি ওয়ান অফ দি টু মেথডস। বলছেন তুমি বলেছিলে ত্যাগটা 3 রকমের, ওটা তো বলুন। एतानि अपि तु कर्माणि संगम त्यक्त्वा फलानि च कर्तव्यानीति मैं पार्थ निश्चितम मतम उत्तमम। আমার নিশ্চিত মত শুন বলেছিলেন, ওই নিশ্চিত মত এখানে হচ্ছে। এটার অর্থ লোকে বিচিত্র করে, যে আপি যে কথা আছে ওটা নিয়ে এদিক ওদিক শিফট করে দেয়। একটা কথা বলি, বাংলায় সেরকম ঠাকুর বলছেন যে যাদের শেষ জন্ম তারাই এখানে আসবে। তারাই এখানে আসবে মানে কি অন্যেরা আসবে না? এরকম মিনিং হচ্ছে নাকি? যে তারাই বলে যে এমফেসিস করা হলো, বাংলার এরকম প্রয়োগ তার হয় না। তারা এখানে আসবে এরকম মিনিং হচ্ছে, যাদের শেষ জন্ম তারা এখানে আসবেই, আবারও আসবে।
সেই জন্য এব কথাটার কনটেক্সট অনুযায়ী অ্যাপ্লাই করতে হবে। লোকেরা এই শ্লোকের ভুল অর্থ করে বাকি সব কর্ম করো, এটা কর্ম কিন্তু এরকম করো, এরকম হয় না। এগুলো তোকে বলেছি ছাড়তে নেই, কিন্তু এগুলো এইভাবে করতে হবে তখন পাবনানি, এরা পাবনানি। কিন্তু ফল আর সঙ্গের ত্যাগ করে এটা যদি করো তাহলে পাবনানি। এটা আপি শব্দের যোগ। এগুলো কিন্তু কিন্তু এখানে অ্যাড করতে হবে। আছে তু আছে ভগবান, যাবে কোথায়? এতান্যপি তু কর্মাণি, কিন্তু কিন্তু আগে লাগাও, এগুলিও ফলত্যাগ সঙ্গত্যাগ। এখন সঙ্গত্যাগ কিসের হয়? সাধারণত লোকে বলে কর্মফলের আসক্তিতে, ফলত্যাগ তো বলে দিয়েছেন। এখন সঙ্গত্যাগ এখানে দুরকম মিনিং হবে। কিরকম? আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার প্রপার্টি, আমার এই জিনিস, আমার ওই জিনিস, এটা সঙ্গ। আরেকটা সঙ্গ আছে, সে কর্মের আসক্তি হয়ে যায়, সেটা ছাড়তেই হবে। এটা আমাদের রামকৃষ্ণ মিশনের সাধুরা ভালোই জানে, যারা জানে না তারা ডুবে যায়। একটি কর্ম তুমি লেগে আছো, তোমাকে ট্রান্সফার করে দিল, অন্য কর্ম করে দিল, তো কর্মের আসক্তি থোড়ি ছিল তোমার, ওইটা কাজ করবে পাওনা নেই। যারা আমার ওই কাজ চাই তারা মুশকিলে পড়ে। যাই হোক, তো এগুলিও কিন্তু ফলত্যাগ সঙ্গত্যাগ দ্বারা করতে হবে, কর্তব্যানি, এই আমার নিশ্চিত মত। এ তো ক্লিয়ার ভগবানের ভাষা, না বুঝলে সব গোলমাল। প্রত্যেক শব্দের দিকে খেয়াল না দিলে কি শাস্ত্র পড়া হয়? শাস্ত্র তো একটা উপন্যাস নয়, পুরাণ কথা নয়, এটা শাস্ত্র। প্রত্যেক শব্দের মিনিং আছে। এখনো ও জিনিসটা বলা হয়নি। কি জিনিসটা? ত্যাগো হি পুরুষ ব্যাঘ্র ত্রিবিধা সম্পর্কিতা, এটা তিন রকমের ত্যাগের কথা এখনো বলা হয়নি। তার ভূমিকা বলা হয়েছে বলতে পারা যায়, যে এগুলি তো ছাড়তেই নেই, করতে হবে, যেহেতু ওরা পিউরিফাই করে। কিন্তু ওগুলো পিউরিফাই করবে যদি সঙ্গ আর ফল ত্যাগ করে করো। এ আমার নিশ্চিত মত। এটা বলে এখন তিন রকমের ত্যাগ বুঝাবে। কালকে হবে ওম প্রপন্ন পারিজাতায় स्तोत्र वेत्रैक पाणये ज्ञान मुद्राय कृष्णाय गीता मृतदुर्वे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।